নমস্কার। পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ আমাদের ভারতবর্ষ। এই ভারতবর্ষের গণদেবতাদের মাধ্যমে সারা ভারতবর্ষের প্রতিনিধিরা সংসদ ভবনে যাবে। সেই কার্যটি শেষ হলো 4ই জুন 2024-এ। যারা যারা প্রতিনিধি হয়েছেন তাদের সবাইকে আমাদের এই নবেন্দু দত্ত অফিসিয়াল টিমের থেকে অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আপনাদের এই ভালোবাসার জন্য আপনাদের কাছে আজকে নতুন আর একটা ভিডিও আপনাদের সামনে প্রকাশ করছি। আদিত্য বিড়লা সান লাইফ মিউচুয়াল ফান্ডের এনএফও আদিত্য বিড়লা সান লাইফ ওয়ান ফান্ড। আদিত্য বিড়লা ফান্ড হাউসের নাম তো সবাই শুনে থাকবেন। ভারতবর্ষের যত পুরনো মিউচুয়াল ফান্ড কোম্পানি আছে তার মধ্যে আদিত্য বিড়লা মিউচুয়াল ফান্ড একটা পুরনো সংস্থা। এরা ব্যবসা শুরু করেছিল 1994 সালে। এখন 31শে মার্চ 2024 পর্যন্ত এদের টোটাল AUM 3,45,000 কোটি টাকারও ওপরে। এদের টোটাল ভারতবর্ষে প্রায় 1400 ব্রাঞ্চ আছে। এই এনএফও নিউজটা আপনাদের কাছে এই কারণে দেওয়া হচ্ছে কারণ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এখন একটা এমন পর্যায়ে এসছে যে সবচেয়ে ভালো ফান্ড কোনটা, কারা সবচেয়ে বেশি টেকনোলজি নিয়ে আসছে, কোন টেকনোলজির বলে মানুষ বেশি পরিমাণ লাভান্বিত হতে পারে। সেই হিসাবেই এই আদিত্য বিড়লা এএমসি নতুন একটা ফান্ড নিয়ে আসলো। আদিত্য বিড়লার এই নতুন ফান্ডটা আপনাদের কাছে বলাটাই আমাদের কর্তব্য। আদিত্য বিড়লা ওয়ান ফান্ড সম্পর্কে আপনাদের নির্দিষ্টভাবে কিছু বলার চেষ্টা করছি, যাতে করে আপনাদের ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে বেশ কিছু সুবিধা হতে পারে। আদিত্য বিড়লা ফান্ড হাউসের এনএফও আদিত্য বিড়লা ওয়ান ফান্ড, এই এনএফের সময়সীমা শুরু হচ্ছে 10ই জুন 2024 এবং শেষ হচ্ছে 24শে জুন 2024। এটা একটা ওপেন এন্ডেড ফান্ড। এটা 10 টাকা করে এখন বর্তমানে ইউনিটের দাম। এটার বিশেষত্ব হচ্ছে এর আগে পর্যন্ত ভারতবর্ষে যত ফান্ড এসেছিল সমস্ত মানুষ অর্থাৎ ফান্ড ম্যানেজারের মাধ্যমে সেই সমস্ত ফান্ডগুলো পরিচালিত হতো। এই প্রথম এটা কিন্তু একমাত্র আদিত্য বিড়লা একটা ফান্ড নিয়ে আসলো যেটা কম্পিউটার এবং মানুষ দুজনে একসাথে এই ফান্ডটাকে ম্যানেজ করবে। এই ফান্ডটা কিভাবে ম্যানেজ হবে? মনে করেন এনএসসিতে এখন 2400 পর্যন্ত স্টক আছে। এই 2400 স্টকের মধ্যে প্রফিট শেয়ারিং, তার ডেইলি গ্রোথ, তার সমস্ত খুঁটিনাটি ব্যাপারগুলো দেখা একটা মানুষের ক্ষেত্রে অসম্ভব ব্যাপার। এমনকি যে সমস্ত নতুন স্টক মার্কেটে আসছে সেই সমস্ত স্টক সম্পর্কে তার পুঙ্খানুপুঙ্খ সমস্ত ধরনের জ্ঞান একটা মানুষের ক্ষেত্রে সম্ভব না। তাই জন্যই স্টকে এর আগে পর্যন্ত আমরা কম্পিউটারের মাধ্যমে অর্থাৎ অ্যালগরিদম সিস্টেমের মাধ্যমে ট্রেড করতে শুনেছি, কিন্তু এই প্রথম আদিত্য বিড়লা ফান্ড হাউস তার অ্যালগোরিদম সিস্টেমের মাধ্যমে এই যে 2400 টোটাল শেয়ার আছে তার মধ্যে টোটাল 75টা স্টককে বেছে নেবে, যেটা লার্জ ক্যাপ এবং মিড ক্যাপ থেকে বেছে নেবে। এটা এই 2400 স্টকের থেকে 75খানা স্টক বেছে নেওয়া একটা সহজ ব্যাপার নয়, কিন্তু সেটা আমাদের কম্পিউটারাইজডের মাধ্যমে সেই 75খানা স্টককে সিলেকশন করবে এবং সেই সিলেকশন করার পরে তার মধ্যে থেকে 40 থেকে 45টা স্টককে বেছে নেবে। বেছে নিয়ে সেই স্টককে ফান্ড ম্যানেজারের হাতে দেবে। অর্থাৎ আমি যদি এটা আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করি যে ভারতবর্ষের যে রঞ্জি ট্রফি চলে, ক্রিকেটারদের জন্য যে রঞ্জি ট্রফি চলে বা IPL খেলা চলে, সেখানে সারা ভারতবর্ষের অনেক জুনিয়র প্লেয়ার থেকে শুরু করে অনেক সিনিয়র খেলোয়াড়রা ওখানে খেলে। এইবার যখন ভারতবর্ষের একটা টিম হয় তখন 11 জনকে বেছে নেয়। সেই 11 জন বেস্ট প্লেয়ারই কিন্তু ভারতবর্ষের জন্য খেলে। ঠিক সেইভাবে এখানে এই ফান্ড হাউস এখানে টোটাল যত শেয়ার আছে তার মধ্যে থেকে বেছে নিয়ে এই 40-45টা স্টকে সীমাবদ্ধ থেকে এখান থেকে ফান্ড ম্যানেজার আপনাদের ইনভেস্টমেন্টের জন্য রাখবে। অর্থাৎ এখানে একটা নিখুঁত ব্যাপারটা আনার চেষ্টা করছে যাতে করে প্রত্যেকটা স্টক সঠিক হয়, প্রত্যেকটা স্টক এমনভাবে হয় যেটা খুব ভোলাটিলিটি না থাকে। এই সমস্ত স্টক বেছে একটা নিখুঁত পরিমাণে একটা জায়গায় আসতে চাইছে যাতে করে প্রফিটের পরিমাণটা বেশি হয় এবং লসের পরিমাণটা কম থাকে। যদিও শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে আমরা কখনোই কোনো নির্দিষ্টভাবে প্রফিটের কথা আমরা বলতে পারি না। এই কোয়ান ফান্ডের আর একটা বিশেষ গুরুত্ব এই ফান্ড ম্যানেজার এখান থেকে বলেছেন যে এটা একটু লং টার্মের জন্য সবাই ইনভেস্ট করবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। এটা মিনিমাম 3 বছর থেকে 5 বছরের সময়সীমার উপরে এখানে যদি ইনভেস্ট করতে পারেন এখান থেকে বড় একটা রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। এক্ষেত্রে একটা কথা আপনাদের বলি, নির্বাচনের ফল বেরোনোর আগের দিন মার্কেট খুব হাই হলো এবং নির্বাচনে যেদিন ফল ঘোষণা হলো সেদিন আবার মার্কেট অনেক ডাউন হলো।
অনেকে প্রশ্ন করছে যে এই যে মার্কেটটা ডাউন হলো তাহলে কি হবে, তাহলে মিউচুয়াল ফান্ডের ভ্যালু কি আমার কমে যাচ্ছে, তাহলে কি স্টক যেগুলি কিনে রেখেছি সেগুলি কি কমে যাচ্ছে, এরকম বিভিন্ন রকম প্রশ্ন করছে। দেখুন, স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডের আপনার 1-2 দিনের হিসাবে কিন্তু ক্যালকুলেশন হয় না, এটা একটা লং টার্ম প্রসেস। এই লং টার্ম প্রসেসে দেখুন, দেশের আজকে কেউ ক্ষমতায় আছে, কালকে কেউ ক্ষমতায় থাকবে। আজকে 1979 সাল থেকে যদি শুরু করি, দিল্লির মসনদে বিভিন্ন প্রধানমন্ত্রীরা বসেছেন, কিন্তু কখনো যদি দেখেন এখানে 100 সেন্সেক্স থেকে শুরু করে আজকে যেই জায়গায় পৌঁছেছে, ব্যাক করে কিন্তু সেই জায়গাটা যাবে না। সুতরাং ভারতবর্ষের আজকে যা অর্থনৈতিক অবস্থা, ভারতবর্ষের আজকে সারা পৃথিবীর মধ্যে যে অবস্থার মধ্যে আছে, সুতরাং আপনাদের কোনো প্যানিক হওয়ার জায়গা নেই। ভারত 2030 সালের মধ্যে বিশ্বের মধ্যে একটা বড় জায়গা করে নেবে। যা পরিস্থিতি আছে, যা দেশের বর্তমান অর্থনীতি আছে, সমস্ত বিশেষজ্ঞদের একটা মতামত এবং ভারতের বাইরের বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত যে ভারত আগামী 2030 সালের মধ্যে নতুন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে। সুতরাং আপনারা কোনো রকম প্যানিক হবেন না, কোনো রকম ঘাবড়াবেন না। শেয়ার মার্কেট যার যত ধৈর্য আছে, যার যত সহন শক্তি আছে, সেই কিন্তু আগামী দিনে বড় লাভ এখান থেকে নিয়ে যাবে। ভিডিও শেষে আবার আপনাদের জানাতে চাইছি, এই এনএফওটা কিন্তু 10ই জুন শুরু হচ্ছে, 24শে জুন শেষ হচ্ছে। পরবর্তীকালে 15-20 দিন পরে আবার যখন খুলবে, রিওপেন হবে, তখন আবার আপনারা কিনতে পারবেন। কিন্তু ওই যে বলা, নতুন জিনিসের কেনার একটা আলাদাই মজা। তো যারা যারা ইনভেস্ট করবেন, অবশ্যই আদিত্য বিড়লা কোয়ান্ট ফান্ডটার দিকে নজর দেবেন। আপনারা সবসময় আমার ভিডিওর সাথে থাকছেন, অনেক কমেন্ট করছেন, এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের এই ভিডিওটা কীরকম লাগলো আপনারা আমার কমেন্ট সেকশনে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে আপনার যারা কাছের বন্ধুবান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করবেন। আর অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করেননি, 1 সেকেন্ডের ব্যাপার, তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করবেন, অল বাটনটাকে প্রেস করবেন। আর আমার অফিসিয়াল ফেসবুক পেজ নবেন্দু দত্ত অফিসিয়াল, সেটাকে অবশ্যই আপনারা ফলো করবেন। তবে আমি এই ক্ষেত্রে বারবার যে কথাটা বলি, আপনি যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনার নিকটবর্তী যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তার কাছ থেকে সলা পরামর্শ করে তবে ইনভেস্টমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার।